প্রান্তিক কৃষকের কাছ থেকে আমরা খাচ্ছি একদম খাঁটি শাকসবজি, অর্গানিক শাকসবজি। এটা কি আসলেই খাঁটি? বর্তমানে আমাদের বিভিন্ন ধরনের অসুখ, কিডনির সমস্যা, চুল পড়ে যাচ্ছে, ত্বকের ক্যান্সার সহ হাজারো অসুখ। আজকে আপনি এমন একটি অর্গানিক ফার্মিং সম্পর্কে জানবেন, অথবা আপনি যদি নিজেও একজন কৃষক হয়ে থাকেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকেন, অথবা নিজে ফার্মিং করতে পছন্দ করেন, তাহলে আজকের ভিডিওটি আপনি সহ আরও হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। ভার্মি কম্পোস্ট কীভাবে করে, কিভাবে শুরু করবেন, কত টাকা লাগবে, ভার্মি কম্পোস্ট করলে কি সুবিধা হবে, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন অথবা কৃষি কাজে সম্পৃক্ত হয়ে থাকেন, আজকের ভিডিওটি অনেক অনেক মূল্যবান। আসলে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার কি? গরু বা মহিষের গোবরকে নির্দিষ্ট জাতের কেঁচো দ্বারা খাইয়ে যে কেঁচোর মলমূত্র হয়, সেটা আসলে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এখন প্রশ্ন আসতে পারে যে গোবর তো নিজে একটা সার, কেন আমরা কেঁচোকে খাইয়ে মলমূত্র প্রয়োগ করছি? এর কারণ হচ্ছে সাধারণ গোবরে যে মাটির জন্য যে নিউট্রিয়েন্টস থাকে, তার থেকে 10 থেকে 12টা বেশি নিউট্রিয়েন্টস থাকে কেঁচো সেই গোবর খাওয়ার পর যেটা মলমূত্র ত্যাগ করে তার মধ্যে। খুব বেশি টাকা লাগবে, লাখ লাখ টাকা লাগবে তা কিন্তু নয়। মাত্র কয়েক হাজার টাকা ইনভেস্ট করে আপনার নিজের জমির জন্য প্রয়োজনীয় কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারেন। এজন্য কি কি লাগবে? লাগবে এরকম একটা চালা করার জন্য আপনার টিন শেড লাগবে, হয়তো 6টা বা 10টা টিন লাগবে। যত বড় প্রজেক্ট হবে ঠিক তত বড় লাগবে। আর আপনার 5টা 10টা গরুর যে গোবর হয়, সেই গোবর রাখার মতো জায়গার জন্য আপনার এরকম করে রিং লাগবে। এই যে আপনার রিং দেখছেন, এই রিং কিন্তু স্ল্যাব বলে, এটা টয়লেটে ইউজ করা হয়, সেই স্ল্যাবটাই লাগবে। মেঝে, নিচের যে মেঝে অবশ্যই এটা ইট পাড়া থাকা লাগবে এবং সেটা অবশ্যই পাকা হতে হবে, তাছাড়া কেঁচো আপনার মাটির মধ্যে চলে যাবে। আর এখানে গোবর দেওয়ার পর এটা বিশেষ জাতের কেঁচো আছে থাইল্যান্ডের, সেই কেঁচোটা এখানে ছাড়া আছে এবং এটা খাওয়ার পরে দেখেন এখানে আমরা যেটা দেখছি গোবর কিন্তু একদম গোটা আছে, তাই না? কিন্তু এই পাশে এসে দেখেন গোবর কিন্তু গোটা না, একবারে ঝরঝরে হয়ে গেছে। এই ঝরঝরে এটা কিন্তু খাবার পর আবার আসছে, তখন এটা ভার্মি কম্পোস্ট হয়ে গেছে। তো এটা নিরাপত্তার জন্য একটা খুব সহজ প্রসেস। আপনাকে আবারও বলছি, খুব সহজ প্রসেস। আপনার বাড়িতে যদি গরু থাকে, মহিষ থাকে, তার গোবর লাগবে। বৃষ্টির পানি আটকানোর জন্য টিন শেড লাগবে, যে কোনো একটা শেড, সেটা 2 চালা হতে পারে, 1 চালা হতে পারে। আর লাগবে রিং। এখন কত বড় পরিসরে করবেন তার উপর আপনি এটা রিংও করতে পারেন অথবা হাউস করতে পারেন। এই যে আমরা রিং বসিয়েছি এবং এটা কিন্তু আমাদের আশেপাশে প্রায় 100 জন খামারিকে এটা আমরা সরবরাহ করেছি। আমরা বলছিলাম ভার্মির কথা, যে কি কি নিরাপত্তা এখানে গ্রহণ করা উচিত। একটা বৃষ্টির পানি পড়তে পারে, আর আরেকটা হচ্ছে আপনার নিচ দিয়ে কেঁচো চলে যেতে পারে। এই দুটা নিরাপত্তা নেওয়ার পরে আপনার রিং বসানো লাগবে, গোবর দিবেন, কেঁচো ছেড়ে দিবেন। আর মাঝে মধ্যে একটু দেখবেন যে কেঁচোগুলো ভালো আছে কিনা, কারণ হয়তো খাবার শেষ হয়ে গেছে এরকম হতে পারে, অথবা ভেজা কারণে বা অতিরিক্ত উত্তাপে আপনার সমস্যা হতে পারে। কেঁচো কিন্তু আলো সহ্য করতে পারে না, এগুলো সবগুলো এর নিচে রয়েছে। এই চিকা আপনার কেঁচো খেয়ে নিতে পারে। এজন্য আমরা কি করেছি দেখেন, আমরা এভাবে নেট দিয়ে রেখেছি। আর 2 নম্বর শত্রু হচ্ছে পিঁপড়া। তো পিঁপড়াকে আটকানোর জন্য আমরা এই যে সাইড দিয়ে আমরা পিঁপড়া মারা ওষুধ ছিটিয়ে দিয়েছি, ফলে আর পিঁপড়াও এর ভিতরে যাওয়ার কোনো চান্স নাই। খুব সহজ একটা প্রসেস। আপনার নিজের বাড়িতে, নিজের ফার্মে আপনি সেট করতে পারেন এবং রাসায়নিক সারের চাহিদা যেটা আছে এবং রাসায়নিক সারের প্রভাবে যে মানুষের ক্ষতি, এবং মানুষের শুধু ক্ষতি না, জমির যে ক্ষতি হচ্ছে। তো দর্শক মণ্ডলী, এভাবে রাসায়নিক সারের প্রভাব থেকে বাঁচাতে পারলে আমরা যেমন অর্থনৈতিকভাবে আমরা এখান থেকে একটা অর্থনৈতিক অপচয় থেকে বাঁচব, জমির যে ক্ষতি সেখান থেকে বাঁচব, মানুষের যে অসুখ সেখান থেকে আমরা বাঁচব, এবং আমরা একটি সুস্থ স্বাভাবিক জাতি হিসেবে গড়তে পারবো যদি আমাদের এই ভার্মি কম্পোস্টের প্রচলন দিন দিন বাড়ছে। আরও যদি সব স্তরে বাড়ানো যায়, আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, অর্গানিক বাংলাদেশ গড়তে পারবো। এই কামনায় আজকের যে ভার্মি কম্পোস্ট সম্পর্কিত প্রতিবেদন শেষ করছি। ভার্মি নিয়ে একটা পর্ব করব, এরকম পর্ব দরকার কিনা আপনি কমেন্ট করে জানাবেন। আমরা চলে যাব সেই সব চাষির কাছে যারা এই ভার্মি করছে,
তাদের বাড়িতে এবং অভিজ্ঞ সেই সব চাষির প্রতিবেদন আমরা তুলে ধরব। যদি আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।